হাই ফ্রেন্ডস, আজ রবিবার। আমরা যাচ্ছি বিষ্ণুপুর থেকে ট্রেনে করে দীঘা। সবাই যাচ্ছি, আমি, আমার বাবা মা, মেয়ে, হাজব্যান্ড আর আমার বোনপো। পরদিন সকাল সকাল চলে এসেছি মোহনাতে, দীঘার মোহনায়। এই দেখো কত লোক আছে, কিন্তু কেউ দীঘার মোহনাতে স্নান করতে নামেনি। আমরা আর লোভ সামলাতে পারলাম না, একটুক্ষণ দাঁড়িয়ে থেকেই স্নান করতে নেমে গিয়েছি। অন্যরা কেউ নামেনি স্নান করতে, তাই একটু ভয় ভয় লাগছিল। বেশি দূর পর্যন্ত যেতেই পারিনি, কাছাকাছি থেকেই সেদিনে কোনো রকমে স্নানটা সারলাম। স্নান সেরে চলে এসেছি মন্দিরে, দীঘা জগন্নাথ ধামের মন্দিরে পুজো দিতে চলে এসেছি। সকাল সকাল পুজোটা আগে দিয়ে নিলাম। মন্দিরটাও দেখতে খুবই সুন্দর করেছে, হুবহু পুরীর মতোই, আর নতুন বলে আরও বেশি সুন্দর লাগছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। তারপর দিন আমরা যাচ্ছি বিচিত্রপুর। এই যে দেখো, বোটে উঠছি সবাই মিলে। এটা হচ্ছে বিচিত্রপুরের নদীতে বোটে ওঠার জায়গা। এখান থেকে বোটে উঠে সুবর্ণরেখা নদীর মোহনা দিয়ে যেতে হয়, যেখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। বোটে উঠে সবাই লাইফ জ্যাকেটগুলো পরে নিচ্ছি। তারপরের দিন আবার ভালো করে সমুদ্র স্নান করব বলে দীঘাতেই নেমে পড়েছি সবাই মিলে। এখানে প্রচুর লোক রয়েছে, তাই ভয় তো মোটেই লাগছে না। সবাই মিলে খুব মজা করে স্নান টান করে নিচ্ছি। এই যে আমার মেয়ে, ওইদিকে বোনপো, আমি সবাই নেমেছি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিকই, কারণ অতটা রোদ ওঠেনি। রাত্রেবেলায় আবার চলে এসেছি দীঘার পাড়ে। দেখো রাত্রেবেলায় কিন্তু সমুদ্রটা দেখতে খুবই ভালো লাগছে, আর চারদিকের আলোতে আরোই ভালো লাগছে। আমার মেয়ে তো আনন্দে নাচই করতে আরম্ভ করে দিয়েছে।